ঘুম থেকে উঠে দেখি দরজাটা খুলেই যে বৃষ্টি পড়ছে, আর দেখো আকাশের কি অবস্থা হয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর এখন ঘড়িতে ঠিক বাজে সকাল 7:30। আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে চলে আসলাম এখন রান্নার কাজে। জানোই তো তোমরা, ঘুম থেকে উঠেই আমার আগে রান্না করতে হয়, যেই কারণে বসে পড়লাম এখন সবজি কাটতে। আর জানো আজকে মনটা ভীষণ খারাপ, ঘরে একটাও আলু নেই। সকালবেলা থেকে না সবজিওয়ালা আসছে, না পাশের দোকানে কোনো আলু আছে। জানি না কি করে কি করব। তার মধ্যে আজকে করব মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে বলো? কিছু করার নেই, আলু নেই। তাই ফ্রিজে পেঁপে ছিল, তাই ভাবলাম অর্ধেক পেঁপে মাংসের মধ্যে দিয়ে দিই। কি আর করা যাবে। কালকে 4টে আলু রেখেছিলাম, গতকাল রাতে মেয়ে সন্ধ্যাবেলায় আলু সেদ্ধ করে ছোলা দিয়ে শশা কুচিয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, কিছু করার নেই, ছোটো ছোটোই ছিল 4টে আলু, ও দিয়ে ফেলেছিল। ভাবলাম যাক পাশের দোকানে পাবো, কিন্তু সকালবেলা যখন বৌদিদের দোকানে গেলাম দেখলাম দোকানেও আলু নেই। আর সকালে তো এমনিও সবজিওয়ালা খুব কম আসে, এত সকালে। সবজি কেটে চলে আসলাম রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ের মধ্যে পেঁপে কেটেছিলাম, পেঁপেটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ ভেন্ডি ভাজা করব। ভেন্ডিটা অল্প বলে বেশি তেল হয়ে যাবে, সেই কারণে পেঁপেটা ভেজে উঠিয়ে রাখছি, তারপরে ভেন্ডিটা এই তেলের মধ্যেই ভেজে নেব। যাই হোক, রান্না করতে করতে তো বাকি সব কাজগুলোকেও সারবো। আর জানো তো বাইরে মেঘ করে রয়েছে, মনে হচ্ছে যেন বারবার বৃষ্টি হবে। আর এখন তো এই বর্ষার দিন, এখন তো এরমই হবে, কখনো বৃষ্টি কখনো রোদ, কিছু তো করার নেই, এইভাবেই চলতে হবে। যাই হোক, আর এইদিকে দেখো রান্না করতে করতে দেখি কৌটোর মধ্যে লবণ নেই, তাই অন্য কৌটো থেকে লবণটা ঢেলে নিলাম। ছোটো কৌটোয় লবণ নিলে কি সুবিধা হয়, আর বড় কৌটো থেকে বারবার দিতে খুব অসুবিধে হয়, যেই কারণে সব কিছু আলাদা আলাদা করেই ঢেলে নেওয়া। যাই হোক চলো। আর মনটা তো বললামই তোমাদের ভীষণই খারাপ। মাংসেতে আজকে আলু পড়বে না ভাবলেই যেন কেমন লাগছে। কি বলো তো, 1 পিস করে আলু হলেও খেতে বেশ ভালো লাগে বলো। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট বলতে একটুখানি মাংসটা আরেকটু হবে। দাদাভাইকে কষানো অবস্থায় তুলে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর ওর ভাতটা বেড়ে পাখার তলায় দিয়েছে ঠান্ডা করার জন্য। কি রান্না করেছি চলো তোমাদের একবার শেয়ার করি। এ দেখো ভাত করেছি। আজকের ভাতটা দেখো একটু হলুদ হলুদ হয়েছে, কারণ কি জানো, জলে আয়রন আছে। বুঝতে পারিনি, তাহলে একটু ফিটকারি দিয়ে দিতাম, তাহলে ভাতটা ধবধবে হতো। আর এইদিকে দেখো স্যালাডের জন্য শুধু পেঁয়াজ কেটেছি, পরে তোমার হলো শশা কেটে নেবার। এই যে ভেন্ডি ভাজা দেখছো, অল্প একটু ভেন্ডি ছিল, তার মধ্যে যেহেতু আলু পড়েনি একদমই কম হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে নিয়ে গেল। আর এই যে চিকেনটা কেমন হয়েছে জানিও কিন্তু। দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে বসে আছি। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আর সকাল থেকে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই রকম। রান্নার ভিডিও একটুখানি তোমাদেরকে দেখিয়েছি, দেখেছই নিশ্চয়ই। আর এখন অতটা কাজ নেই, সব কাজ কমপ্লিট করে তারপরে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। মেয়েকে স্কুলে দিয়ে এসে বসে আছি, এখন যাবো আরেকটা জায়গায়, তাই অপেক্ষা করছি। ওই দেখো ঘড়িতে বাজে 11:10, আর আমি যাব এই 11:20 থেকে 25 নাগাদ যাব। তাই বসে আছি, জামাটা ছাড়িনি, একটু ফোন ঘাঁটছিলাম। যাই হোক, তোমরা সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো। দেখতে পেলে বন্ধুরা বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে। আমি একটু বেরোবো, কিন্তু যা দেরি হয়ে গেল, আর কিছু তো করার নেই, বৃষ্টি নেমে গেছে। দুপুরে পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কাজে বেরিয়েছিলাম, অনেকটা দেরি হয়েছে। তারপর কাজ বাজ সেরে গুছিয়ে টুছিয়ে এখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। আর দেখতে পাচ্ছ আমাদের পাশেই এই পুকুরটা আছে, কত বড় পুকুর। পুকুরের ওপরে নেট দিয়েছে, কারণ
পাখি এসে মাছ খেয়ে চলে যাচ্ছে, যেই কারণে নেট দিয়ে দিয়েছে, আর গাছের পাতাও পড়ে সেই কারণে। আর এদিকে দেখো সব স্কুলগুলো এখন ছুটি হয়ে গেছে, যেহেতু এখন মেয়ের 4:30 ছুটি হয়, আর সব স্কুলই মিনিমাম এই টাইমটার মধ্যেই ছুটি হয়ে যায়। আর এই যে আমাদের বাড়ির কাছের একদম মন্দির এটা দেখে ভাবছো তো যে এটা কি? মেয়ে আজকে বায়না করলো যে মা রাতে এগরোল খাবো। এবার আমরা তো রাতে রুটি খাই, রুটি তরকারি করব ভেবেছিলাম, কিন্তু মেয়ে বায়না করলো, পরে মনে হলো না তাহলে সবার জন্যই এগরোল ভেজে ফেলি। তাই রুটির আটা দিয়েই পরোটার মতো ভেজে তার মধ্যে ডিম দিয়ে এগরোল তৈরি করে নিয়ে এসেছি। রোল এখনও তৈরি হয়নি, মানে ডিম দিয়ে ভেজে নিয়ে এসেছি। এইবারেই দেখো কাগজ কেটে নিচ্ছি, এর মধ্যে রোলের মতো পেঁচিয়ে নেব। যাই হোক চলো, দেখো বন্ধুরা একটা একটা করে রোল আমি এইভাবে তৈরি করে নেব। এই যে একটা রেডি হয়ে গেছে, আর এই যে এইখানে বাকিগুলো রয়েছে, এটাকেও রেডি করছি। চলো এগুলো তৈরি করে নিই। দেখো বন্ধুরা 3টে রোলই রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। ঘরে তৈরি করেছি, খারাপ হোক ভালো হোক নিজেরাই তো খাবো বলো। দেখতেই পেলে বন্ধুরা এগরোল তৈরি হয়ে গেছে, আর এই যে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তৈরি করতে কতক্ষণ সময় লাগলো, কিন্তু খেতে 5 মিনিট। যাক, সবার খাওয়া দাওয়া দেখো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে আমার বর খেয়ে এখন প্লেটগুলো নিয়ে যাচ্ছে, বাসন মাজার জায়গায় রেখে দেবে, আর আমি খেয়ে বসে আছি। আর এইদিকে আমার মেয়ে এই যে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এই করছে। যাই হোক চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো। আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।